যদি সমস্ত মুসলমান ভাবতো আমার নবীকে গালি দিবে তো দিবে কেন? আজ যদি সমস্ত মুসলমান ভাবতো যে আমার নবীর উপরে আক্রমণ হবে তো হবে কেন? শানে রিসালাতের উপরে, শানে নবুয়তের উপরে আক্রমণ হবে তো হবে কেন? তাহলে এই মুসলমান ঘরে বসে থাকতো না, তারাও তো ময়দানে চাপাইয়া পড়তো। কি পড়তো না? পড়তো না? নতুবা কিভাবে কথা বলে, কিভাবে আল্লাহর রসুলের হাদিসের উপরে, আল্লাহর রসুলের উপরে ব্যঙ্গোক্ত করে, কিভাবে করে? চিন্তার বিষয়, কিন্তু এটা কিন্তু খুব চিন্তার বিষয়। তো যে কথাটা বলতেছিলাম, উনি বলছেন অনুমতি দেন, গার ফালাইয়া দিব। আল্লাহর রসুল বলছেন আহসিনহু আব্দুল্লাহ, রাগ করো না, ও তোমার বাবা, হুয়া আবুকা, ভালো ব্যবহার করো। কেন? কয় সে তোমার বাবা। কি বুঝলেন? রসুল অপমান করলো, রসুল বললেন ও তোমার বাবা, ভালো ব্যবহার করো, কারণ সে তোমার বাবা। আব্দুল্লাহ ঠান্ডা হয়ে গেছে, উবাই ইবনে সুলুল মারা গেছে, দৌড়ায় আসছে আল্লাহর রসুল, সারা জীবন কষ্ট দিছে, এখন তো মারা গেল, বাপ তো জাহান্নামে যাবে, আমি তো সন্তান, দিল তো সহ্য হয় না, একটু জানাজাটা যদি পড়েন। রসুল বলছেন আব্দুল্লাহ যাও, শুধু জানাজা না, তোমার বাবার কাফন দাফনের ব্যবস্থা আমি নবী নিজ হাতে করব, ওকে কাফনও দিব। আল্লাহর রসুল নিজের জামা মুবারক আব্দুল্লাহ বাবা উবাই ইবনে সালুলকে দিছেন, এরপরে জানাজায় দাঁড়াইছেন। তো হাদিসের কিতাবের ভিতরে আছে, খোলেন আপনি বুখারী, বুখারী শরীফের 2 নম্বর খণ্ডের ভিতরে হাদিস আছে, খুব সম্ভব 8800 নম্বর পৃষ্ঠার মাঝখানে হাদিসটা, ওই হাদিসের ভিতরে আছে রসুল সামনে দাঁড়াইছে জানাজায়, হযরত ওমর পিছনে ছিলেন, রসুলের কাপড়টাই না ধরছে, কাপড়টাই না ধরছে, রসুল জানাজা পড়াবেন না। আল্লাহর রসুল বলছেন কেন? বলে আল্লাহর রসুল আপনাকে সারা জীবন কষ্ট দিছে, মুসলমানদেরকে কষ্ট দিছে, আপনাকে বহু কষ্ট দিছে, তার জানাজা পড়েন তো পড়েন কিভাবে? রসুল বলতেছিল হুয়া উম্মতি, সে তো আমার উম্মত, সে তো আমার উম্মত। রসুল বলতেছিলেন ওমর তুমি নিষেধ করো কেন? আল্লাহ তো নিষেধ করে নাই, লাম ইয়ানহা রাব্বি, আমার রব তো আমাকে নিষেধ করে নাই, পড়াইতে দাও। ওমর চুপ হয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহ আয়াত নাজিল করছে লা তুসাল্লি আলাইহি, আল্লাহ আয়াত নাজিল করছে ও নবী আপনি তার নামাজ যদি, জানাজা যদি 70 মাররা 70 বার পড়েন, এরপরও নামাজ হবে না, এর জানাজা কবুল হবে না। রসুল বলেছেন আল্লাহ 70 বারের কথা তো বললেন, আমি আরো বেশি পড়ব, 70 বার পড়লে যদি মাফ না করেন আমি 70-এর চাইতে বেশি পড়ব, 1000 পড়ব, তাও মাফ হবে না। তো আল্লাহ বলছেন নবী ওয়ালা তুসাল্লি আলাইহিম আবাদা, আয়াত খুব সম্ভব এমন, আল্লাহ বলছেন নবী আর কোনোদিন কোনো সময় কোনো মুনাফিকের জানাজা আপনি পড়বেন না। এই কথা যখন বলছেন তো রসুল কি করবে? রসুল জানাজা পড়ে নাই, হায় হায় হায়, তখনও রসুলের দিলে একটা ব্যথা ছিল, হায় আমার উম্মতের কি হবে, সে তো আমার উম্মত, সে তো আমার উম্মত, এই চিন্তায় রসুল ছিলেন। তো যখন তাকে দাফন করবে আল্লাহর রসুল নিজের থুতু মোবারক তার জিহ্বায় লাগাইয়া দিছে, এই আশায় যে আমার কাপড় তো তার গায়ে আছে, আমার থুতু যে জিহ্বার ভিতরে রাখছে ওই জিহ্বাকে জাহান্নামের আগুন পুরাবে, তো পুরাবে কিভাবে? আমার জামা যার গায়ের ভিতরে আছে ওই গাটাকে জাহান্নামের আগুন পুরাবে, তো পুরাবে কিভাবে? কি বুঝলেন? মুনাফিক ইসলামের দুশমন, রসুলের দুশমন, তার জন্য তো মায়া, আমাদের জন্য কত মায়া রসুলের। হাতে আমার সময় নাই বিদায় আমি বলতে পারতেছি না, এতটুকু বুঝেন রসুল আমাদের জন্য দয়ালু ছিলেন, হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম, কোরআন শুধু শুধু বলে নাই, বহু দয়ালু ছিলেন আল্লাহর রসুল। ওই রসুলের উপরে দুরূদ পড়েন না? 112 তো পড়ি নাই, বিশাল বড় মজলিস, এমন কয়জন আছেন যে রসুলের নামের উপর দুরূদ পড়ছেন? 112 তো পড়ি নাই, 100 বার তো দূরের কথা, 1 বারও তো পড়ি নাই। আলেকার ভিতরে এমন লোক পাওয়া যাবে সপ্তাহ চলে যায় 1 বারও রসুলের উপরে দুরূদ পড়ে না, অথচ আল্লাহর কোরআন তো বলে, আল্লাহর কোরআন তো বলে সাল্লু আলাইহি, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো। দুরূদ পড়লে কি হবে? বলে দুরূদ পড়বে তোমাদের জওয়ানের দাম বাড়বে। কিসের দাম? কিসের দাম? এই তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডে হাদিস, হাদিসের ভিতরে আছে আল্লাহর রাসূল বলেন তুমি যদি দুরূদ পড়ো,
তাহলে তুকফি হাম্মাক, তোর চিন্তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাগফির মাগ খতায়া জামবাক, তোর গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তুমি দুরূদ পড়বে, তোমার চিন্তা পেরেশানি দিলে যা আছে সব দূর হবে। দুরূদ পড়লে চিন্তা দূর হয়, দুরূদ পড়লে গুনাহ মাফ হয়। আর কি হয়? কয় জবান দামি হয়, জবান দামি হয়। কিতাবের ভিতরে আছে আবু আব্দুল্লাহ জাজুলি রহিমাহুল্লাহ, আবু আব্দুল্লাহ জাজুলি আলাইহির রহমা, উনি বড় মিশরের বুজুর্গ ছিলেন। আসরের নামাজের সময় ছিল, নামাজ পড়তে গেছেন, তো দেখেন পানি নাই। সামনে গেছেন, দেখেন কূপ, কূপের ভিতরে পানি আছে, বালতি আছে, কিন্তু রশি নেই। তো চিন্তায় পড়ে গেছেন, পানি তুলবো তো তুলবো কি কইরা? কূপ থেকে বালতি দিয়ে পানি তুলতে হলে তো রশি লাগবে, রশি তো হাতে নাই। চিন্তায় পড়ে গেছে, দৌড়াইতেছিলেন। দেখেন পিচ্ছে এক মেয়ে দেখা যায়, মেয়েকে বলছেন, এ মেয়ে রশি একটা দে। জিজ্ঞেস করছে, কেরবেন? বলে নামাজ পড়বো। সময় শেষ হয়ে গেল। মেয়েটা বলতেছিল, মান আনতা, আপনার নাম কি বলেন, পরিচয় আগে দেন। তো বলছে, আমি আবু আব্দুল্লাহ জাজুলি। বলছেন, আবু আব্দুল্লাহ জাজুলি? বলে হ্যাঁ। বলে আপনি আবু আব্দুল্লাহ জাজুলি? উনি তো বিশাল বড় আল্লাহওয়ালা, উনি তো অনেক বড় বুজুর্গ। আপনি যদি অমন ব্যক্তি হন, তো পানির জন্য আবার বালতি লাগে, পানির জন্য আবার রশির দরকার হয়, চলেন আমার সাথে। মেয়ের সাথে গেছেন, যাওয়ার পরে কূপের পারে মেয়েটা গেছে, গিয়ে থুতু নিক্ষেপ করছে। থুতু থুতু ফেলতে দেরি, কূপের নিচ থেকে পানি উপচায়া উপরে উঠতে দেরি না, উপচায়া উঠে পড়ছে। ছোট্ট মেয়ে ছিল, ছোট্ট মেয়ে ছিল। যখন উপচায়া পানি উঠছে, তখন আবু আব্দুল্লাহ জাজুলি অবাক হয়ে গেছে। দেখলাম তো দেখলাম কি, অবাক হয়ে গেছে। এরপরে উনি নামাজ পড়ছেন। জিজ্ঞাসা করছে, এই মেয়ে কি তোমার পরিচয়? এমন মর্যাদা পাইলি তো পাইলি কোত্থেকে? তো মেয়েটা বলতেছিল, আমি সাধারণ একজন রাখালনি, আমি এই জঙ্গলের ভিতরে ছাগল চড়াই। মর্যাদা কেমনে হলো? বলে আমি প্রতিনিয়ত রসুলের উপরে দুরূদ পড়ি। ওই আল্লাহর নাম একটাবার নিতে পারলেন না, আফসোস আর কোন জায়গায় থাকবে বলে? একটাবার একটু দিলকে প্রশ্ন করেন, আযাব আসবে না তো আসবে না কেন? তো এক নম্বর কারণ আযাবের, আমরা আল্লাহর বান্দা হয়ে বাস করতেছি না। দুই নম্বর কারণ, আমরা নবীর উম্মত দাবি করি বটে, কিন্তু নবীর উম্মত হইতে পারি নাই। আর শুক্রবার আল্লাহর রাসূল হাদিসে বলেন, তোমরা বেশি করে দুরূদ পড়ো শুক্রবার দিন। কি হবে দুরূদ পড়লে? তো আল্লাহর রাসূল বলেন, তোমাদের দুরূদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়। কোন নবীর উপরে দুরূদ? কামলিওয়ালা নবীর উপরে দুরূদ। ও রাহমাতাল লিল আলামিন, বাশীরাও ওয়া নাযীরা, যিনি উম্মতের জন্য বড় কান্ডারি ছিলেন, ওই নবীর উপরে দুরূদ। যার ছোঁয়া লাগলে ভাগ্য খোলে। কি খোলে? ভাগ্য খোলে, কপাল খোলে যার ছোঁয়া লাগলে। কিতাবের ভিতরে আছে, হাদিসে দব উলামা পড়ে এবং পড়ায়। এক বেদুইন রাস্তা দিয়ে যাইতেছিলেন, তো আল্লাহর রাসূলকে প্রশ্ন করছে, মান আনতা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি কে? আল্লাহর রাসূল বলেন, চিনো না আমাকে? ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। তো ওই বেদুইন বলতেছিল, তুমি ভাইটা রাসূলের মাথার পাশে আসছে, সালাম দিছে, কিছুক্ষণ দাঁড়ায় ছিল, এরপরে আবার হাইটা হাইটা চলে গেছে মানুষের মতো। তো অবাক হয়ে গেছে। রাসূল যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, তো সাহাবী বলছেন, রাসূল গাছটা তো আসছে মানুষের মতো, চলেও গেছে, বুঝলাম না। আল্লাহর রাসূল বলেন, শোনো, সে আল্লাহর কাছে দোয়া করছে, ও মালিক, আমাকে তো গাছ বানাইলেন, হাঁটার ক্ষমতা তো আমার নাই, হাবিব তো ওখানে শোয়া, আমি তো অনেক দূরে, আপনার রাসূলকে তো দেখতে পারতেছি না, একটু অনুমতি দেন না, হাবিবের কাছে যাই, চেহারাটা দেখি আর আখিরাতের জন্য নাজাতের জরিয়া বানায় নেই। আল্লাহ তার অনুমতি দিছে, চেহারা দেখছে, পরে সে চলে গেছে। ঘাস পর্যন্ত রাসূলকে চিনছে। আর ওটা তো জিন্দা গাছ ছিল, মুর্দা গাছ পর্যন্ত আল্লাহর রাসূলকে চিনছে, মুর্দা গাছ। আবু দাউদ শরীফের 1 নম্বর খণ্ডে হাদিস আছে, বাবুল জুমআ অধ্যায়ের ভিতরে, যখন প্রথম মিম্বর তৈরি হয়, প্রথম মিম্বর তৈরি হওয়ার পর আল্লাহর রাসূল যখন জুমার খুতবা মিম্বরে দিতেছিলেন, তো চিৎকার একটা আওয়াজ শুনলেন। রাসূল খুতবা ছাইরা
পাশে গাছ ছিল মরা খেজুর গাছ, ওটাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন কেঁদো না, কেঁদো না, কাঁদো কেন? গাছ বলতেছিল আল্লাহর রাসূল এতদিন ছিলেন আমার উপর, আপনি হেলান দিতেন, আপনার পিঠটা আমার উপরে লাগতো, আমার দিলটা বড় শান্ত হইতো, আজ তো আমাকে ছাইরা দিলেন, আপনার বিচ্ছেদের বেদনায় আমি কাঁদতেছি, বিচ্ছেদে কাঁদতেছি। তো রাসূল বলছেন চিন্তার কোনো কারণ নাই, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমাকে জান্নাতে খেজুর গাছ বানাবে, জান্নাতীরা তোমার থেকে খেজুর খাবে। এই কথা বলে রাসূল খুতবায় চলে গেছে। সাহাবা জিজ্ঞেস করছে রাসূল বিষয়টা বুঝলাম না। আল্লাহর রাসূল বলছে ও কাঁদতেছিল আর বলতেছিল আপনার সাথে পিঠের সাথে আমার শরীর না লাগায় আমি ব্যথিত, বিদায় কাঁদতেছি, সান্ত্বনা যদি না দিতাম কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকতো, কেউ তার কান্না বন্ধ করতে পারতো না। ওই রাসূলের উপরে দরুদ পড়েন না, ওই রাসূলের উপরে যেই রাসূল উম্মতের জন্য বড় ফেদা ছিলেন। মুসলমান তো মুসলমান, কাফেরের প্রতিও আল্লাহর রাসূলের দয়া ছিল। আমি যে আপনাকে কেমনে বুঝাবো? রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের নেতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার ছেলে ছিল আব্দুল্লাহ, সে ছিল বড় মুসলমান। আল্লাহর রাসূল পানি পান করতেছিলেন, আব্দুল্লাহ বলতেছিলেন আল্লাহর রাসূল পানি সব পান করিয়েন না, কিছু রাখেন। কি করবে? বলে আব্বাকে পান করাবো। আব্বা তো মুসলমান মুখে দাবি করে বটে, কিন্তু সে তো মুনাফিক, সে অনেক কষ্ট আপনাকে দিছে, একটু পান করাবো যাতে আমার আব্বার হিদায়াত আসে। লাউ হাদাহুল্লাহ, আল্লাহ যাতে তাকে হিদায়াত দেয়, আল্লাহ যাতে তাকে হিদায়াত দেয়। রাসূল পানি পান করে রাইখা দিছে। তো আব্দুল্লাহ বাবার কাছে নিয়ে গেছে, বলছে আব্বা পান করেন, ইসব পান করেন। তো বাবা বলছে কি এটা? বলে আল্লাহর রাসূল পান কইরা অবশিষ্ট পানি রাখছে। তো সে বলতেছিল ও মুসলমান, সে বলতেছিল তুমি মুহাম্মাদের পানি আইনা দিছো, তোমার মার পেশাব যদি গেলাস আইনা দিতা তা পান করতে রাজি, মুহাম্মাদের অবশিষ্ট পানি পান করতে রাজি না, না ওটা করবো না, বইরেই ফালাইয়া দিছে। আব্দুল্লাহর দিল চৌচির হয়ে গেছে, করলো তো করলো কি, রাসূলের পানির সাথে আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি, দৌড়ে গেছে রাসূলের দরবারে, গিয়ে বলছে দানি আন আদরিব উনুকা, ও আল্লাহর নবী অনুমতি দেন, বেয়াদবি করছে, বাবার গাঁটটা ফালাইয়া দাও, অনুমতি যদি হয় বাবার গলা ফালাইয়া দিব, গলা। আজ তো নেতা নেত্রীর জন্য নিজের জান দিতে রাজি, নিজের জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য জান দিবে, জীবন দিবে এমন লোকের সংখ্যা খুবই কম। কি বেশি নাকি? বেশি নাকি? আজ যদি সমস্ত মুসলমান ভাবতো আমার নবীকে গালি দিবে তো দিবে কেন? আজ যদি সমস্ত মুসলমান ভাবতো যে আমার নবীর উপরে আক্রমণ হবে তো হবে কেন? শানে রিসালাতের উপরে, শানে নবুয়তের উপরে আক্রমণ হবে তো হবে কেন? তাহলে মুসলমান ঘরে বসে থাকতো না, তারাও তো ময়দানে চাপাইয়া পড়তো। কি পড়তো না? পড়তো না? নতুবা কিভাবে কথা বলে, কিভাবে আল্লাহর রাসূলের হাদিসের উপরে, আল্লাহর রাসূলের উপরে ব্যঙ্গোক্ত করে, কিভাবে করে? চিন্তার বিষয়, কিন্তু এটা কিন্তু খুব চিন্তার বিষয়। তো যে কথাটা বলতেছিলাম, উনি বলছেন অনুমতি দেন, গান ফালাইয়া দিব। আল্লাহর রাসূল বলছেন আহসিনহু আব্দুল্লাহ, রাগ করো না, ও তোমার বাবা, হুয়া আবুকা, ভালো ব্যবহার করো। কেন? কয় সে তোমার বাবা। কি বুঝলেন? রাসূল অপমান করলো, রাসূল বললেন ও তোমার বাবা, ভালো ব্যবহার করো, কারণ সে তোমার বাবা। আব্দুল্লাহ ঠান্ডা হয়ে গেছে, উবাই ইবনে সালুল মারা গেছে, দৌড়ায় আসছে আল্লাহর রাসূল, সারা জীবন কষ্ট দিছে, এখন তো মারা গেল, বাপ তো জাহান্নামে যাবে, আমি তো সন্তান, দিল তো সহ্য হয় না, একটু জানাজাটা যদি পড়েন। রাসূল বলেছেন আব্দুল্লাহ যাও, শুধু জানাজা না, তোমার বাবার কাফন দাফনের ব্যবস্থা আমি নবী নিজ হাতে করব, ওকে কাফনও দিব। আল্লাহর রাসূল নিজের জামা মুবারক আব্দুল্লাহ বাবা উবাই ইবনে সালুলকে দিছেন, এরপরে জানাজায় দাঁড়াইছেন। তো হাদিসের কিতাবের ভিতরে আছে, খোলেন আপনি বুখারী, বুখারী শরীফের 2 নম্বর খণ্ডের ভিতরে হাদিস আছে, খুব সম্ভব 8800 নম্বর পৃষ্ঠার মাঝখানে হাদিসটা, ওই হাদিসের ভিতরে আছে রাসূল সামনে দাঁড়াইছে জানাজায়,
হযরত ওমর পিছনে ছিলেন, রাসূলের কাপড়টাই না ধরছে, রাসূল জানাজা পড়াবেন না। আল্লাহর রাসূল বলেন কেন? বলে আল্লাহর রাসূল আপনাকে সারা জীবন কষ্ট দিয়েছে, মুসলমানদেরকে কষ্ট দিয়েছে, আপনাকে বহু কষ্ট দিয়েছে, তার জানাজা পড়েন তো পড়েন কিভাবে? রাসূল বলতেছিল হুয়া উম্মতি, সে তো আমার উম্মত, সে তো আমার উম্মত। রাসূল বলতেছিলেন ওমর তুমি নিষেধ করো কেন? আল্লাহ তো নিষেধ করে নাই। লাম ইয়ানহা রাব্বি, আমার রব তো আমাকে নিষেধ করে নাই, পড়াইতে দাও। ওমর চুপ হয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহ আয়াত নাযিল করছে লা তুসাল্লি আলাইহি, আল্লাহ আয়াত নাযিল করছে ও নবী আপনি তার নামাজ যদি জানাজা যদি 70 মাররা 70 বার পড়েন, এরপরও নামাজ হবে না, এর জানাজা কবুল হবে না। রাসূল বলেছেন আল্লাহ 70 বারের কথা তো বললেন, আমি আরো বেশি পড়ব, 70 বার পড়লে যদি মাফ না করেন আমি 70 এর চাইতে বেশি পড়ব, 1000 পড়ব, তাও মাফ হবে না। তো আল্লাহ বলেন নবী ওয়ালা তুসাল্লি আলাইহিম আবাদা, আয়াত খুব সম্ভব এমন আল্লাহ বলেন নবী আর কোনোদিন কোন সময় কোন মুনাফিকের জানাজা আপনি পড়বেন না। এই কথা যখন বলছেন তো রাসূল কি করবে? রাসূল জানাজা পড়ে নাই। হায় হায় হায়, তখনও রাসূলের দিলে একটা ব্যথা ছিল, হায় আমার উম্মতের কি হবে, সে তো আমার উম্মত, সে তো আমার উম্মত, এই চিন্তায় রাসূল ছিলেন। তো যখন তাকে দাফন করবে আল্লাহর রাসূল নিজের থুতু মোবারক তার জিহ্বায় লাগাইয়া দিছে, এই আশায় যে আমার কাপড় তো তার গায়ে আছে, আমার থুতু যে জিহ্বার ভিতরে লাগছে ওই জিহ্বাকে জাহান্নামের আগুন পুরাবে, তো পুরাবে কিভাবে? আমার জামা যার গায়ের ভিতরে আছে ওই গাটাকে জাহান্নামের আগুন পুরাবে, তো পুরাবে কিভাবে? কি বুঝলেন? মুনাফিক ইসলামের দুশমন, রাসূলের দুশমন, তার জন্য তো মায়া, আমাদের জন্য কত মায়া রাসূলের। হাতে আমার সময় নাই বিদায় আমি বলতে পারতেছি না, এতটুকু বুঝেন রাসূল আমাদের জন্য দয়ালু ছিলেন। হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম, কোরআন শুধু শুধু বলে নাই, বহু দয়ালু ছিলেন আল্লাহর রাসূল। ওই রাসূলের উপরে দুরূদ পড়েন না? 112 তো পড়ি নাই। বিশাল বড় মজলিস, এমন কয়জন আছেন যে রাসূলের নামের উপর দুরূদ পড়ছেন? 112 তো পড়ি নাই। 100 বার তো দূরের কথা, একবারও তো পড়ি নাই। আলেকার ভিতরে এমন লোক পাওয়া যাবে সপ্তাহ চলে যায় একবারও রাসূলের উপরে দুরূদ পড়ে না। অথচ আল্লাহর কোরআন তো বলে, সাল্লু আলাইহি, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো। দুরূদ পড়লে কি হবে? বলে দুরূদ পড়বে তোমাদের জওয়ানের দাম বাড়বে। কিসের দাম? কিসের দাম? এই তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডে হাদিস, হাদিসের ভিতরে আছে আল্লাহর রাসূল বলেন তুমি যদি দুরূদ পড়ো তাহলে তুকফি হাম্মাক, তোর চিন্তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাগফির খাতায়া জামবাক, তোর গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তুমি দুরূদ পড়বে, তোমার চিন্তা পেরেশানি দিলে যা আছে সব দূর হবে। দুরূদ পড়লে চিন্তা দূর হয়, দুরূদ পড়লে গুনাহ মাফ হয়। আর কি হয়? কয় জবান দামি হয়, জবান দামি হয়। কিতাবের ভিতরে আছে আবু আব্দুল্লাহ জাজুলি রহিমাহুল্লাহ, আবু আব্দুল্লাহ জাজুলি আলাইহির রহমা, উনি বড় মিশরের বুজুর্গ ছিলেন। আসরের নামাজের সময় ছিল, নামাজ পড়তে গেছেন তো দেখেন পানি নাই, সামনে গেছেন দেখেন কূপের ভিতরে পানি আছে, বালতি আছে কিন্তু রশি নেই। তো চিন্তায় পড়ে গেছেন পানি তুলবো তো তুলবো কি করে? কূপ থেকে বালতি দিয়ে পানি তুলতে হলে তো রশি লাগবে, রশি তো হাতে নাই। চিন্তায় পড়ে গেছে, দৌড়াইতেছিলেন, দেখেন পিচ্ছে এক মেয়ে দেখা যায়। মেয়েকে বলছেন এ মেয়ে রশি একটা দে। জিজ্ঞেস করছে কেরবেন? বলে নামাজ পড়বো। সময় শেষ হয়ে গেল। মেয়েটা বলতেছিল মান আনতা, আপনার নাম কি বলেন, পরিচয় আগে দেন। তো বলছে আমি আবু আব্দুল্লাহ জাজুলি। বলছেন আবু আব্দুল্লাহ জাজুলি? বলে হ্যাঁ। বলে আপনি আবু আব্দুল্লাহ জাজুলি? উনি তো বিশাল বড় আল্লাহওয়ালা, উনি তো অনেক বড় বুজুর্গ। আপনি যদি অমন ব্যক্তি হন তো পানির জন্য আবার বালতি লাগে, পানির জন্য আবার রশির দরকার হয়, চলেন আমার সাথে। মেয়ের সাথে গেছেন, যাওয়ার পরে কূপের পারে মেয়েটা গেছে, গিয়ে থুতু নিক্ষেপ করছে। থুতু ফেলতে দেরি, কূপের নিচ থেকে পানি উপচায়া উপরে উঠতে দেরি না, উপচায়া উঠে পড়ছে। ছোট্ট মেয়ে ছিল। যখন উপচায়া পানি উঠছে তখন
আবু আব্দুল্লাহ জাজুলি অবাক হয়ে গেছে, দেখলাম কি অবাক হয়ে গেছে। এরপরে উনি নামাজ পড়ছেন, জিজ্ঞাসা করছে, এই মেয়ে কি তোমার পরিচয়, এমন মর্যাদা পাইলি কোত্থেকে? তো মেয়েটা বলতেছিল, আমি সাধারণ একজন রাখালনি, আমি এই জঙ্গলের ভিতরে ছাগল চড়াই। মর্যাদা কেমনে হলো? বলে আমি প্রতিনিয়ত কি পড়ি? দরুদ পড়ি। তুমি তো শুধু পানি দেখছো, আমি জবান দিয়া দরুদের কারণে এত দাম। যদি আকাশের উড়ন্ত পাখিকে বলি, পাখি থাম, বলতে দেরি, আকাশের উড়ন্ত পাখি থামতো দেরি হবে না, এমন দামি হয়েছে। এই কারণে হাদিসে আছে, দরুদ পড়ো, কি হবে? আরফাউ দারজাতাক, আমি আল্লাহ তোর মর্যাদা বানিয়ে দেব, আল্লাহ বানিয়ে দিবি। আল্লাহ আমাদেরকে ইবাদতের হুকুম করছেন, নামাজের হুকুম করছেন, কিন্তু আল্লাহ নামাজ পড়েন না। আল্লাহ আমাদেরকে অনেক ইবাদতের হুকুম করছেন, নিজে করেন না। দুরূদ এমন এক ইবাদত যেটা আল্লাহ স্বয়ং নিজেও করেন, আল্লাহ নিজেও করেন, আমাদেরকে বলেন তোরাও কর। সাল্লু আলাইহি, আমার নবীর উপরে দুরূদ পড়ো। যদি জিজ্ঞেস করি, ও মালিক, দুরূদ তো পড়বো আপনার হাবিবের উপরে, কিন্তু যখন আমরা থাকবো না তখন কে পড়বে? তো আল্লাহ বলে, তুই মনে হয় বুঝিসই নাই, তুই মনে হয় দেখিসই নাই। প্রথম দেখ, তোর আগেই তো আছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতা, যখন তুই থাকবি না তখন আমার ফেরেশতা পড়বে। কে পড়বে? ফেরেশতা পড়বে। এখন আবার প্রশ্ন হয়, আল্লাহ ফেরেশতা তো থাকবে না, ফেরেশতা তো শেষ হয়ে যাবে, কারণ আপনি তো আরশের নিচে লিখে রাখছেন, ইন্নী কাতাবতুল মাউত আলা মান কানা তাহতা আরশি, আমার আরশের নিচে যা আছে তার জন্য মৃত্যু অবধারিত, বিদায় ফেরেশতা তো থাকবে না। তো আল্লাহ বলে, শোন, তুই মনে হয় প্রথম অংশ দেখিসই নাই, ইন্নাল্লাহ, আমি আল্লাহ তো আছি, যখন তোরও থাকবি না, ফেরেশতারও থাকবো না, তখন আমি আল্লাহ দুরূদ পড়তেছি, পড়বো এবং পড়তেই থাকবো। আমি আল্লাহর যেমন শেষ নাই, আমার রসুলের উপরে দুরূদের কোনো শেষ নেই। আমার যেরকম মেয়াদহীন, আমার রসুলের দুরূদও মেয়াদহীন। ওই রসুলের উপরে দুরূদ তো পড়লাম না, এই কারণে ফিকির রাখি, দুরূদ পড়ি। দুরূদ পড়লে আমাদের মর্যাদা বাড়বে, দুরূদ পড়লে আমাদের মর্যাদা বাড়বে। তো দুইটা কথা বলতেছিলাম, আজ আমাদের উপরে আযাবের কারণ আমরা আল্লাহর বান্দা হিসাবে বসবাস করতেছি না, আর রাসূলের উম্মত হইতে পারতেছি না। এখন যদি জিজ্ঞেস করি আল্লাহ বান্দা কেমনে হব, তো আল্লাহ বলে আতিউল্লাহ, আমি আল্লাহর হুকুম মানো। এখন যদি বলি আল্লাহ আপনার হুকুম মানবো, তো মানবো কি করে? লা তারাকাল উয়ুন ওয়ালা তুখালিফু কাদুনুন, আপনি তো দুই চোখেই দেখা যায় না, জ্ঞান কারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার গুণ বর্ণনা দিয়ে শেষ করা যায় না, তো আপনাকে মানবো তো মানবো কি করে? তো আল্লাহ বলে আতিউর রাসূল, যখন আমাকে দেখা যায় না, আমার রাসূলকে তো দেখিস, রাসূলকে মান, আমার রাসূলকে মান। এখন যদি আবার প্রশ্ন হয়, আল্লাহ রাসূলও তো ক্ষণিক সময়ের জন্য দিলেন, রাসূলও তো চিরদিন থাকবে না, তো আল্লাহ বলেন শোন, আল্লাহ বলেন শোন, আমার রাসূল থাকবে না, তাতে কি আসে আর যায়? আরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নির্বাচিত বান্দা রেখে রাখছি, উলামায়ে কেরাম। কারা? জোরে বলেন না, কারা? উলামায়ে কেরাম। আল্লাহ বলেন আমি আল্লাহ এদেরকে নির্বাচিত করেছি, আমি আল্লাহর পক্ষ থেকে, এরা নির্বাচিত। তোমাদের কাছে নির্বাচিত হতেও পারে, নাও হতে পারে। ওয়ালাকাদ ইসতাফাইনা মিন ইবাদিনা, আল্লাহ বলে আমার কাছে উলামারা নির্বাচিত। মানুষ তাদের উপরে আঙ্গুল উঠাইতে পারে, নাও উঠাইতে পারে, ভিন্ন কথা, কিন্তু আমার কাছে এরা দান। আজ মানুষ উলামায়ে কেরামের উপরে আঙ্গুল উঠায়, পায়ে হাত রেখে বলি, যা পারেন আর না পারেন, উলামায়ে কেরামের উপরে আঙ্গুল উঠায়েন না, উলামায়ে কেরামের উপরে আঙ্গুল উঠায়েন না, আঙ্গুল থাকবে না। আপনি উলামাদের উপরে আঙ্গুল উঠাবেন যারা নায়েবে নবী, যারা দ্বীনের কথা বলে যায়, রাসূলের কথা বলে, যাদের জবান ক্বালা রাসূলুল্লাহ পড়ে, আরে যাদের চোখ যায় নামাজে পড়া আল্লাহর দরবারে হাত তুলে কাঁদে, এদের বিরুদ্ধে আঙ্গুল উঠাবেন, আঙ্গুল থাকবে না। ওই আঙ্গুল আল্লাহ পাঞ্জা থেকে শেষ করে দিবে। এই কারণে উলামাদের উপরে আঙ্গুল উঠায়েন না। এখন তো একদল বের হয়েছে,
ফিতনা। আমাদের উস্তাদে মুহতারাম বলে গেছেন যে আমরা এক প্লেটে খানা খাইছি, একসাথে ছিলাম, আজ তামাম দুনিয়াকে, সমস্ত দুনিয়াকে বিচ্ছিন্ন করছে সাদানি ফিতনা। এই ফিতনা এটা নতুন কোনো ফিতনা না, এই বিদাতি ফিতনা, সাদানি ফিতনা, ইতাতিদের ফিতনা। এরা ইতাতি না, এরা বিদাত। ইতাতি এরা বিদাতি, পথভ্রষ্ট, গোমরা, নিজে গোমরা, উম্মতদেরকে গোমরা করতেছে, নিজে পথভ্রষ্ট, উম্মতদেরকে পথভ্রষ্ট করতেছে, উম্মতদেরকে জাহান্নামের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এ কারণে আমরা ইনশাআল্লাহ আমরা সবাই এদের থেকে বেঁচে থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? কি পারবেন ইনশাআল্লাহ? কথা খারাপ লাগলো? কষ্ট পাইছেন? ওই হাত রেখে বলি, আমি আমার জন্য বলি দেই। আমি জানি আমার কথা কারো দিলের ভিতরে আঘাত করবে, তারপরও বললাম তো বললাম কেন? আরে আমাদের উপরে আমানত আছে, আল্লাহর পক্ষ থেকে আমাদের কর্তব্য আদায় করছি। মানো না মানো আপনার ব্যাপার। কার ব্যাপার? আপনার ব্যাপার। আলোচনার সার কথা যেটা ছিল যে আমরা যাতে আল্লাহর বান্দা, নবীর উম্মত হিসাবে বসবাস করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।